ঝুড়িতে করে দেখুন, ঝুড়িতে করে একদম একদম স্পেশাল ভাবে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিন্তু। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অন্য দিনের মতো কিন্তু আজকের একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রান্নাটা কিন্তু বিশ্বকর্মা পুজোর পরের দিনই রান্না, কেননা যেহেতু আগের দিন বিশ্বকর্মা পুজো প্লাস মনসা পুজো কামাই গিয়েছে, মানে সারাদিনই কিন্তু আমাদের পান্তা খেতে হয়েছে। এখন বন্ধুরা, আজকের কিন্তু বুধবার প্লাস ধরো দেখা যাচ্ছে মাছ মাংস সবকিছু খাওয়া যাবে, পুজো হয়ে গেছে আগের দিন। তা দেখুন, সবকিছু গুছিয়ে নিয়ে বসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তা আপনারা দেখে নিন তাহলে যে বিশ্বকর্মা প্লাস মনসা পুজোর পরের দিন কি আমি রান্না করবো। দেখুন বন্ধুরা, এই মাংসগুলো কিন্তু আমার খোকার বাবা এনেছে একদম কেটে পরিষ্কার করে। আমি কিন্তু মুরগি আস্ত আনতে বারণ করেছিলাম, কেননা যেহেতু তো বৃষ্টি হয়ে এত আবহাওয়া খারাপ ছিল, আর এখন যে এতটা রৌদ্র পড়ছে, ভীষণ গরম পড়ছে, আমার গরমে না আর ভালো লাগছে না। খোকার বাবাকে বললাম যে দেখো, তুমি তো কাজ থেকে বাড়ি আসবে একটু লেটে, তা একটু আসার সময় তাহলে তুমি মুরগিটা একবারে পিস করে কেটে নিয়ে চলে আসবে। 10 টাকা দিলে যখন আমার পরিষ্কার করে পিস করে দেবে। ঝুড়িতে করে একদম একদম স্পেশালভাবে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিন্তু, একদম ফ্রেশভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি জলটা ঝরার জন্য। দেখুন, এই মাংসের আলুটা কিন্তু আমি ভেজে নিয়েছি, কেননা আমি জানি খোকার বাবার একটু আসতে লেট হচ্ছে, ওই জন্য আমি মাংসের আলুটা একদম ভেজে রেডি করে নিয়েছি। আর এর সাথে দেখুন বন্ধুরা, এর সাথে এই রসুনগুলো আমি বেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, আর এই আদাটাও কিন্তু আমি বেটে নিয়েছি একসাথে। যে মাংসগুলো আমি রান্না করব তার যত মশলা কিন্তু এর ভিতরে আছে, কেননা এটা দেখতেই তো পাচ্ছেন, এটা কিন্তু মিট মশলা, এটা গরম মশলা দুটো, আর এর ভিতরে যাবতীয় মশলা জিরে হলুদ লবণ যা যা থাকার মতো সব রেডি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এই বদলটা কিন্তু এতটা কিন্তু সর্ষের তেল নিয়েছি। দেখুন, আজকে কিন্তু সাদা তেলে রান্না করবো না, যেহেতু মাংস, আপনারা তো বুঝতেই পারছেন। আর দেখুন, আপনারা তো বুঝতেই পারছেন, চারিদিকে কিন্তু মাইক বাজাবাজি শুরু হয়েছে, কেননা যেহেতু পুজো হচ্ছে, আমাদের এখানটা কিন্তু ভীষণ পুজো হয়, কেননা আমাদের বাড়ির পাশে কিন্তু দবাই নাচের মেলা হয়। সেই মেলাটা কিন্তু আজকের না, যেহেতু আগের দিন পুজো হয়ে গিয়েছে, আজকের অন্য জায়গায় মেলা, আর আগের দিন বৃহস্পতিবার ওই দিন কিন্তু আমাদের এখানে মেলা। তা দেখুন বন্ধুরা, এর সাথে কিন্তু আমি এই উচ্ছে আলুটাও কিন্তু ভেজে নিয়েছি মাংসের সাথে। দেখুন, উচ্ছে আলুটা ভেজে রেডি করে নিয়েছি, কেননা আমি জানি খোকার বাবার আসতে একটু লেট হয়ে যাবে, ওই জন্য আমি সব কিছু রেডি করে নিয়ে বসেছি। আর দেখুন, এই উনুনে কিন্তু আমি ভাত বসিয়েছি। দেখুন, ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে, দেখুন ভাতটা কিন্তু হয়ে গিয়েছে। আর এই উনুনটায় কিন্তু আমি শোনাবার জন্য 1 হাঁড়ি জল কিন্তু লবণ জল গরম করে আমার খাওয়ানো হয়ে গিয়েছে, প্লাস 2.5 হাঁড়ি কিন্তু লবণ খুদ দিয়েছি, এর ভিতরে কিন্তু সিদ্ধ হয়ে আছে। দেখুন বন্ধুরা, কড়াটা এখানে রেখে দিয়েছি, কেননা যেহেতু ভাতটা উনুন থেকে নামাবো, তারপর কড়াটা বসিয়ে তরকারিটা রান্না করব। তা দেখুন বন্ধুরা, তাহলে সব কিছু তো আপনাদের দেখালাম, তাহলে আর একবার করে আপনারা দেখে নিন যে মনসা পুজো কি বিশ্বকর্মা পুজোর পরের দিন আমি কি রান্না করছি। তা দেখুন বন্ধুরা, এই মাংসটা কিন্তু আমি রান্না করব, এর সাথে কিন্তু এই আলু কপিস কিন্তু আমি ভাজা করে নিয়েছি দেখুন। আর দেখুন, এই উচ্ছে আলুটাও কিন্তু এর সাথে ভাজা করে নিয়েছি দেখুন। আর যে যত এই মাংসটা রান্না করব, সে মাংসের মশলাগুলো কিন্তু এতে আছে, আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু কিন্তু নিয়ে নিয়েছি। আর এই গামলাটায় কিন্তু সব মশলা কিন্তু নিয়ে বসেছি, গরম মশলা মিট মশলা সব কিছু রেডি করে। তা দেখুন বন্ধুরা, তাহলে আপনাদের সঙ্গে মেলা কিছু বললাম না, কেননা এখন অসময় হয়ে যাচ্ছে। আপনারা তো বুঝতেই পারছেন, রান্না করতে একটু লেট হয়ে গিয়েছে, কেননা যেহেতু খোকার বাবা বাড়িতে আসবে, আর আপনারা তো বুঝতেই পারছেন, এক জায়গায় যদি 10 জন কাজ করে, তাহলে স্বাভাবিক সেখানে একটু লেট হবেই, ওই জন্য কিন্তু আসতে একটু লেট হয়ে গিয়েছে। তা দেখুন বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করতে একদম ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন, তাহলে পরবর্তীতে অবশ্যই দেখা হবে।